এমনকি নবী তার উম্মতের জন্য দোয়া করবে, কিন্তু উম্মত কখনো নবীর জন্য দোয়া করতে পারে না। কোরআন দর্শন এটা নাই। কারণ নবী আজন্ম মাসুম, নবীর জন্য দোয়ার প্রয়োজন নাই। নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, নবীর জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই। নবীর কাছে জিবরাইল আমিন আসেন, রুহুল আমিন আসেন এবং ফেরেশতারা সবাই তার হুকুম মানেন, তার কাছে আসেন, সমগ্র সৃষ্টি নবীর কথা শোনেন। কাজী এখানে নবীর জন্য দোয়া করার প্রশ্নই আসে না। এটি কোরআন বিরোধী কথা। নবীর কাছে, রসুলের কাছে, অলির কাছে দয়া ভিক্ষা চাইতে হয়। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা অলি আল্লাহর প্রেমিক, আমরা যারা নবী রসুলের প্রেমিক, তাহারা যেন নবী রসুল এবং অলির উসিলা দইরা রবের কাছে প্রার্থনা করি, রসুলের কাছে দয়া ভিক্ষা চাই, আল্লাহর অলির কাছে দয়া ভিক্ষা চাই, নবীদের কাছে দয়া ভিক্ষা চাই, রবের কাছে রহমত ভিক্ষা চাই, দয়া ভিক্ষা চাই। কারণ আমরা সেই উপযুক্ত পাত্র নই যে আমরা নবীর জন্য দোয়া করব। এবং সবচেয়ে একটা মিরাক্কেলের বিষয় হচ্ছে যে কোরআন রবের বাণী এবং রসুলের বাণী। রবের তরফ হতে রসুলের কাছে এসেছেন এবং রসুল আমাদের কাছে পৌঁছে দিয়েছেন মানব জাতির কাছে। এজন্য কোরআনে আল্লাহ বলছেন ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম, নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তো সম্মানিত রসুলের বাণী যেটা, সেইটা রসুলকে শোনায়া সেই বাণীর সোয়াব রসুলের রুহে কেমনে পাঠায়, এটা তো মাথায় ধরতে চায় না। কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী, কোরআন হচ্ছে রব হইতে নাজিল কৃত। তো কোরআন সম্মানিত রসুলের বাণী দুইটা সূরার দুইটা আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলছেন। সেই কোরআন পাঠ করে, সেই কোরআনের সূরা আয়াত পাঠ করে, তেলাওয়াত করে কিভাবে আমরা রসুলের জন্য সোয়াব পাঠাই। কারণ রসুলের বাণী পইরা সেই বাণীর সোয়াব রসুল রে, তাও রসুলের রুহে। প্রথম ভুল হইল রসুলের জন্য দোয়া করা। এটা আমাদেরকে উমাইয়া আব্বাসিয়া বংশ, এই মবিয়া ইজিদের বংশ, এরা শিখিয়েছে, আবু জেহেলের বংশ, মারওয়ানের বংশ। কারণ তারা জীবনে রসুলকে মানে নাই, কোনো দিন মানবে না। এই ওহাবি খারিজিরা, তারা রসুলের সাথে সবসময় বেদবি করছে। কারণ আবু জেহেল, আবুল আহাব, সাহেবা উকবা, আবু সুফিয়ান, মবিয়া গঙেরা এবং উমাইয়া আব্বাসিয়ারা, এই ওহাবি খারিজিরা, তারা সবসময় রসুলের সাথে জাহিরিভাবে বিরোধিতা করছে। এখন তাহারা রসুলকে আগে দৈহিক আঘাত করছে, এখন কথার দ্বারা আঘাত করে, রসুলের সম্মানকে ছোট করে, রসুলের বংশ আলে রসুলদেরকে ছোট করে কথা বলে, তাদের সম্মানকে ছোট করে। কিন্তু আমরা যারা রসুল প্রেমিক, আমরা যারা আল্লাহর হাবিবকে ভালোবাসি, রবকে ভালোবাসি, আমরা যারা মুসলমান, তারা যেন, আমরা জাতের মুসলমান না, দলের মুসলমান না, আমরা আদর্শের মুসলমান হইতে চাই। আদর্শের মুসলমান যারা, তাহারা যেন রসুলকে সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান করার প্রচেষ্টায় প্রতিযোগিতা করে থাকে, যে আমার আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মান করি আমরা।